আল্লাহর হাবিব বলেছেন দান আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে নিভিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার কোনো গুনাহের কারণে যদি আল্লাহ আমার উপর রাগ হয়ে থাকেন, রেগে থাকেন, তাহলে আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করে দেন, গোপন অথবা প্রকাশ্যভাবে আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, তাহলে কি হবে? আল্লাহ আমার উপর যে রেগে আছেন এই রাগটা আল্লাহ তাআলা পানি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এবং বলা হয়েছে ওয়াতুদফিউ মিতাতাসসু, অমঙ্গলজনক মৃত্যু এবং অশুভজনক মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন দানের মাধ্যমে। সম্মানিত হাজরিন, এই কাজটা যেন আমরা সকলে করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। একটাই ছায়া, সেটা হলো আল্লাহর আরশের ছায়া। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেই দিন আকাশের সূর্যটা আমাদের মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার মতো হয়ে যাবে এবং তৃষ্ণায় মানুষের জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সূর্যের প্রচণ্ড কিরণ ও তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র এবং কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। এই কঠিন কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহর আরশের ছায়ায় পৃথিবীর জমিনের 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জায়গা দিবেন। ওই 7 শ্রেণীর মানুষের জায়গার ভিতরে 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহর হাবিব বলেছেন ওই 7 শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় দান করবে, সাদাকা করবে গোপন ভাবে। বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে গোপন ভাবে দান করবে? হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। সে তার ডান হাত দিয়ে দান করবে, বাম হাত টের পাবে না সে আল্লাহর রাস্তায় দান করেছে, এমন ভাবে সে গোপন ভাবে দান করবে। তাহলে ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবে দুনিয়ার জমিনের 7 শ্রেণীর মানুষ মাত্র। তার ভিতরে এক শ্রেণী মানুষ হলো যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা গোপনভাবে আল্লাহর রাস্তায় দান করবে, এরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা দুনিয়ার জমিনে আমরা যারা এখনো বেঁচে আছি, আমরা আসলে দান যে করব, দানের যে ফজিলতটা আমরা পাবো, এটা আমরা দুনিয়া থেকে আমরা বুঝতে পারবো না। কিন্তু যারা আমাদের পূর্বে যারা ইন্তেকাল করেছেন, যারা মারা গেছে, তারা হয়তো বুঝতে পারতেছে যে দুনিয়ার জমিনে দান করার ফজিলত কতটুকু। যদি তারা দান করে গেছে দুনিয়ার জমিনে, দান করার যে ফজিলত, দান করার যে মাহাত্ম্য, এটা কবরে গিয়ে তারা পাচ্ছে। আর যারা দান করে যায় নাই, দান করার যে ফজিলত, দান করার যে গুরুত্বপূর্ণ যে বলা হয়েছে, এই ফজিলতটুকু তারা কবরের মধ্যে গিয়ে পাবে কি? পাবে না। আমরা যারা দুনিয়ায় আছি, যাদের আমাদের সামর্থ্য আছে, আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা দান করতে না পারি, তাহলে আমরা মৃত্যুর পরে আমাদেরকে আফসোস করতে হবে। আমাদের কি করতে হবে? আমাদেরকে আফসোস করতে হবে। সেই আফসোস থেকে বাঁচার জন্য এবং কিয়ামতের ময়দানে দানের ফজিলতের প্রতিদান পাওয়ার জন্য অবশ্যই দুনিয়ার জমিনে আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করতে হবে। সম্মানিত হাজরিন, এই যে আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান করার চাইতে শক্তিশালী বিপদ আপদের সম্মুখীন হওয়ার জন্য আর বিকল্প কোনো কিছু নেই। আমরা দুনিয়ার জমিনে আছি, আমাদের অনেক বিপদ আপদ আসতে পারে। আমাদের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষেরা অনেক কিছু করে। আপনাদের সমাজে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষেরা অনেক নীতি, অনেক পথ অবলম্বন করে। সেটা আমি বললাম না, আপনারা বুঝে নেবেন যে আমরা কি পথ অবলম্বন করি। সেই সমস্ত পথ অবলম্বনের থেকে কোথাও লেখা নাই যে ওই সমস্ত পথ অবলম্বন করলে পরে আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। কিন্তু হাদিসের ভিতরে স্পষ্ট বলা হয়েছে, যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তাহলে দুনিয়ার বিপদ আপদ আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত
সম্মানিত হাজরিন, আমরা দেখি গোপন দানের মাধ্যমে আল্লাহ তাআলার যে গোপন দান একটা বিশাল শক্তিশালী একটা বস্তু, এ ব্যাপারে আমরা হাদিস থেকে আমরা জানতে পারবো। মুসনাদে আহমদ ইবনে হাম্বল এর বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীটা একটা ঝাঁকুনি দিয়ে পৃথিবীটা কাঁপাকাঁপি শুরু করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বসবাসের জন্য আল্লাহ যে পৃথিবী সৃষ্টি করলেন, এই পৃথিবী যদি ঝাঁকাঝাঁকি নড়াচড়া করে তাহলে কি মানুষ এখানে বসবাস করতে পারবে কি? পারবে না। এই পৃথিবীটাকে নড়াচড়া থেকে বিরত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে দুনিয়ার জমিনে পেরেক হিসাবে সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। এই যে আমরা পাহাড়গুলো দেখতেছি দুনিয়ার জমিনে, এই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে স্থির করে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা পেরেক স্বরূপ এই পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীটাকে স্থির করে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। আর এই পাহাড়গুলো দেখে ফেরেশতারা অবাক হয়েছে। ফেরেশতারা অবাক হয়ে বলল যে, আল্লাহ আপনি পৃথিবী সৃষ্টি করলেন, আর এই পৃথিবীগুলোকে স্থির করে ধরে রাখার জন্য আপনি এত বড় বড় পাহাড় আপনি সৃষ্টি করলেন।